অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে ফিলিস্তিনি মুক্তিকামী গোষ্ঠী হামাসের সঙ্গে দখলদার ইসরায়েলের যুদ্ধবিরতি শুরু হয়েছে। তবে এটি কার্যকর হওয়ার আগ মুহূর্তে বর্বর হামলা চালিয়ে 10 জনকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। রবিবার স্থানীয় সময় সকাল 8:30 থেকে যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা ছিল। তবে হামাস যে 3 জিম্মিকে মুক্তি দেবে তাদের নামের তালিকা না দেয়ায় গাজায় হামলা অব্যাহত রাখে দখলদার সেনারা। হামাস পরিচালিত গাজার সিভিল ডিফেন্স বলেছে, সকালে যে সময় থেকে যুদ্ধবিরতি শুরুর কথা ছিল সেই সময় থেকে বিমান হামলায় 10 জন নিহত হয়েছেন, যার মধ্যে 6 জন গাজা সিটিতে, 3 জন উত্তরাঞ্চলে এবং 1 জন রাফায় প্রাণ হারিয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও 25 জন। সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, মেসেজিং অ্যাপ টেলিগ্রামে 3 নারী জিম্মির নাম প্রকাশ করেছে হামাস। তারা নিশ্চিত করেছে যুদ্ধবিরতির অংশ হিসেবে এই 3 নারী সবার প্রথমে মুক্তি পাবেন। তারা হলেন রোমি গোনেন, এমিলি দামানি এবং ডোরেন স্টেনব্রিচার। এদিকে গাজা যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতা করে রবিবার পদত্যাগ করেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। দেশটির কট্টর জাতীয়তাবাদী ও ধর্মভিত্তিক দল জিউইশ পাওয়ার পার্টির নেতা তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। বেন গাভিরের দলের পক্ষ থেকে জানানো হয়, মন্ত্রিসভায় থাকা তাদের দলের সদস্যরা পদত্যাগ করেছেন। গাজা যুদ্ধবিরতির বিরোধিতা করে তারা সরকার থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার বেন গাভির জানিয়েছিলেন, হামাসের সঙ্গে চুক্তিতে সম্মত হলে জোট সরকার থেকে সরে যাবে তার দল। কেবল যুদ্ধ শুরু হলেই তারা আবার ফিরে আসতে আগ্রহী। নেতানিয়াহু সরকার থেকে জিউইশ পাওয়ার পার্টি আলাদা হয়ে যাওয়ায় জোট সরকারের পতন বা যুদ্ধবিরতি বাতিল হয়ে যাওয়ার কোনো আশঙ্কা দেখা যাচ্ছে না। তবে জোট ছোট হয়ে যাওয়ায় বেকায়দায় পড়তে পারেন নেতানিয়াহু। জিউইশ পাওয়ার পার্টি এক বিবৃতিতে হামাসের সঙ্গে যুদ্ধবিরতির নিন্দা জানিয়ে বলেছে, এর মাধ্যমে কয়েকশো হত্যাকারী দায় মুক্তি পাবে ও গাজায় ইসরায়েলি বাহিনীর অর্জন ফিকে হয়ে যাবে। তবে নেতানিয়াহু সরকারকে ক্ষমতাচ্যুত করার কোনো প্রচেষ্টা চালাবে না বলেও নিশ্চিত করেছে তারা।